আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলসে সবাইকে স্বাগত। আজকে স্পেশাল পর্ব, স্পেশাল মানুষকে নিয়ে। তার সাথে আমার পরিচয় অনেকদিন আগে থেকে, বাট তার সাথে পরিচয় হয়েছে আমার মুখোমুখি দর্শন হয়েছে শেফ ডেতে। তো শেফ ডেতে উপলক্ষে তার সাথে পরিচয় হয়েছে এবং তার সাথে সারাদিনটা আমার খুব ভালো কাটছে। তো তাকে তারা আমরা ডেকে নেবো কি দর্শক, কি বলছেন? ডেকেই নি তাহলে, আর দেরি না করে কাবাব কিনের ওনার মাহফুজ রহমান শেফকে ডেকে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনাকে পেয়ে আমার প্রোগ্রামটা রাঙিয়ে গেল। তা সে কিন্তু আসছে সুদূর নওগাঁ থেকে, তার হোমটাউন নওগাঁ, সে নওগাঁ থেকে আসছে শুধু আমার এক ডাকে। তাহলে দর্শক, আমার সবাই এত ভালোবাসা পেয়েছি যেটা আমি বলে বোঝাইতেই পারবো না। এরকম ভালোবাসা সব সময় চাই এবং মাহফুজ রহমান শেফকে আমার পাশে এভাবে সবসময় চাই। পাবো তো? অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। আচ্ছা, তো আজকে আপনি দর্শকদের জন্য কি করে দেখাচ্ছেন? আজকে আমি করে দেখাচ্ছি ভেজিটেবল পোলাও। দিস ইজ আ ভেরি সিম্পল ডিশ এবং আমরা হাতে কাছে উপকরণ দিয়ে করতে পারি। জি জি, এটা যে কোনো আমরা হাতের সামনে যে কোনো উপকরণ দিয়ে এই ডিশটা আমরা করে ফেলতে পারি। ওকে, আচ্ছা। তো দর্শক, এই পর্যায়ে আমরা বিরতি নিয়ে নিচ্ছি এবং ভেজিটেবল পোলাও করতে কি কি উপকরণ লাগছে আপনারা এক নজর দেখে নিন, তারপর ছোট বিরতির পর ফের আসছি, সাথেই থাকবেন। এটা ধুয়ে রাখা পোলার চাল, এটা নিয়ে নিয়েছি 1 কাপ। পেঁয়াজ কুচি করে নিয়েছি 2টা। এখানে কিছু কাটা মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি আর এলাচি। এটা রসুন বাটা, আদা বাটা, গ্রিন চিলি, সল্ট। এটা পটেটো কুচি করে নিয়েছি। এটা ফুলকপি, কিছু ফুলকপি নিয়েছি আর কিছু বরবটি। রান্না করার জন্য নিয়ে নিয়েছি সয়াবিনের তেল। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আপনারা তো দেখে নিয়েছেন ভেজিটেবল পোলাও করতে কি কি উপকরণ লাগছে। তো শেফ, তাহলে আমরা এখন মেন প্রসেসে চলে যাই, কিভাবে করব? আমরা প্রথমে ইন্ডাকশনটা অন করে নেব। চুলাটা অন করে আমরা পাওয়ারটা অফ হাই দিয়ে দিয়েছি। তো শেফের এই যাত্রাটা কত সাল থেকে? এটা আমার 2014 সাল থেকে। আমি গ্রাজুয়েশনের পরেই ডিপ্লোমা কোর্স করেছি ফুড প্রিপারেশন এন্ড কুলিনারি আর্টস এর উপরে 1 বছর। তারপরে নিজে অনলাইনে পড়াশোনা করেছি 1 বছর, আর নিজে কাজ করেছি প্র্যাকটিক্যালি এই ইয়েতে 9 বছর। হঠাৎ এই লাইনে কেন? আসলে বেসিক্যালি রান্নাটা আমার ছোট থেকেই ভালো লাগতো, আর তারপরেও এই খাবার জনিত কারণে আমার কয়েকবার হসপিটালাইজড হতে হয়েছিল, 2বার। কারণ বেসিক্যালি এই ফুড পয়জনিং। তখন থেকেই আমি এটাকে চিন্তা করলাম যে না, এই ফুড প্রিপারেশনটা নিয়ে আমাকে একটু জানতে হবে। এই তারপরে করতে করতে এই লাইনের সাথে। আচ্ছা, বাসা থেকে কতটুকু সাপোর্ট ছিল? হ্যাঁ, বাসা থেকে ছিল আলহামদুলিল্লাহ। সবাই, আমি শেফ হওয়ার পিছনে, আমি যখন শেফ হইতে চাইছি তখন সবাই সাপোর্ট দিয়েছে। আচ্ছা, যারা এই লাইনে আসতে চায় তাদের জন্য কিছু যদি বলতে। আমি বলবো, যদি বাংলাদেশে শুধু ক্যারিয়ার করতে চায় তাহলে আমি বলবো যে এই লাইনে আসার দরকার নাই। যদি বলি যে ওয়ার্ল্ড ওয়াইড সে নিজেকে প্রিপেয়ার করবে, তাহলে ইয়েস, ওয়েলকাম অল টাইম ইন দিস ইন্ডাস্ট্রি। এটা খুবই একটা বড় একটা ইন্ডাস্ট্রি এবং খুবই বড় একটা জবের পরিসর। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, যে কোনো দেশে এর চাহিদাটা অনেক বেশি। শেফের কাছে তো এই মুহূর্তে আমরা গল্প শুনেই নিলাম যে শেফের এটা কিভাবে যাত্রা শুরু হয়েছিল। এই পর্যায়ে কিন্তু আমাদের মনে হয় ইয়াটা গরম হয়ে গেছে, হাঁড়িটা গরম হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব? এই পর্যায়ে আমরা প্রথমে তেল দিব 2 টেবিল স্পুন সময়, 2 টেবিল স্পুন তো তেল দিব। ওকে, সব সময় হাইজিন মেইনটেইন করে করবেন। এটা দেখবেন সে পড়লো, তেলটা সাথে সাথে মুছে ফেলবে। তো এটাতে কে বেশি সাপোর্ট করেছে? আসলে এটাতে আমার মা এবং আমার খালা, তারা আগে থেকেই ইন্ডিয়ান যে কুকিং শো গুলা দেখতো, বিশেষ করে ইন্ডিয়ান ব্রিটিশের
সঞ্জিত কাপুর, আমার খালা বিশেষ করে আমাকে বেশি ইন্সপায়ার করেছে সঞ্জিত কাপুরের রান্না দেখে। একদিন সঞ্জীব কাপুরের জায়গায় দেখতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনাদের যদি দোয়া থাকে, সমর্থন থাকে। তেলটা একটু গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। এই ভেজিটেবল পোলাওটা আসলে সবাই পছন্দ করবে এবং বাচ্চারাও কিন্তু খেতে চায় না ভেজিটেবল, এটা আমরা কিন্তু এভাবে খাওয়াতে পারি, তাই না? অবশ্যই অবশ্যই, এবং এটা খুবই হেলদি। এই একটু যদি সস দিয়ে খেতে চায় বাচ্চারা কিন্তু লোভে খেয়ে যাবে। অবশ্যই অবশ্যই, এটা সব খেতে পারবে। এটাতে আপনার কলিফ্লাওয়ার, এটাতে অনেক বেশি মিনারেলস আছে। হ্যাঁ, তারপরে পটেটো, এটাতে আমাদের তো অনেক বেশি কার্বোহাইড্রেট, এবং সাথে লং বিনস। এই শীতের সবজি হিসাবে এগুলোর কোনো জুড়ি নেই। আর সামনে শীত আসতেছে, ইমিউনিটি বুস্টিং এর জন্য দিস ভেজিটেবল ইজ এ ভেরি গুড আচ্ছা, অপশন। আমরা এখানে কি কি ভেজিটেবল দিতে পারি? এখানে আমরা আরো কিছু দিতে পারি, যেমন গাজর দিতে পারি, তারপরে আমরা বরবটি, কি বলে এটাকে, ক্যাপসিকাম দিতে পারি। ক্যাপসিকাম দিতে পারি। হ্যাঁ, তারপরে মটরশুঁটি দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। পেঁয়াজটা আমরা কেমন ভেজে নিব? পেঁয়াজটা আমরা একটু ট্রান্সলুসেন্ট করে নেবো, এটাকে ট্রান্সলুসেন্টের থেকেও বেশি আমরা একটু ভাজা ভাজা করে নেবো, ব্রাউন কালার। আচ্ছা, আর রান্নাটা আমরা কি হাই ফ্লেমে করব না লো ফ্লেমে করব? আমরা এখন এটাকে হাই ফ্লেমে রাখছি। হ্যাঁ, হাই ফ্লেমে এটা আনটিল ব্রাউন আমরা এটাকে নাড়বো। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নাড়তে থাকছি। ওকে, তো এখন আমরা পেঁয়াজটা আর কতক্ষণ ভাজবো? এটা আমরা আরো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আচ্ছা, এটা আমাদের একটা স্পেসিফিক টাইম আছে যে কতক্ষণ আমরা পেঁয়াজটা ভাজতে পারি? আমরা আসলে টাইম বলতে কি, যে হাই ফ্লেমে যতক্ষণ পর্যন্ত আপনার এটা লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যেটাকে ব্রাউন বলি। হ্যাঁ, ব্রাউন কালার আসতে মোটামুটি হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট, 5 মিনিটেই হয়ে যায়। আচ্ছা, এটাকে এইভাবে অনবরত নাড়তে হবে? হ্যাঁ, অনবরত রাখতে হবে, এই কারণে যে এটা যাতে কোনো অবস্থাতেই লেগে না যায়। শেফের একটা মনে হয় মেয়ে আছে, কত বছরের মেয়ে? আমার মেয়ের বয়স 8 বছর। 8 বছর। তো কখনো নিজের হাতে মেয়েকে কিছু খাওয়ানো হয়েছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অনেক হয়েছে, এবং সে আমার থেকে, এখন তো যে ইউটিউবার, ফেসবুকের, ইন্টারনেটের যুগ, সে অলরেডি দই মেক করতে পারে। দই মেক করতে পারে? মেক করতে পারে, এবং সে আমাকে নিয়ে গত কুরবানি ঈদে আমাকে নিয়ে সে দই মেক করেছিল, এবং মাশাআল্লাহ খুব ভালো দইটা সেট করে। আমরা তাহলে নেক্সট ভিডিওতে কোন এক সময় হয়তো বা মেয়ের সাথে বাবা মেয়েকে একসাথে মেয়ের কাছেও রেসিপি দেখে নিব। সেও কিন্তু মানে খুব রান্নার ব্যাপারে তার অনেক আগ্রহ। আচ্ছা, তো মেয়ে কোনটা বেশি দাবি করে খাওয়ার জন্য? উনি ফ্রাইড চিকেন টাইপের, ফ্রাই আর কি জিনিসগুলো এখন বাচ্চাদের যে কমনের, যেমন ফ্রাইড চিকেন হলে তার আর কোনো সমস্যা নেই। তারপরে নুডলসের ভিতরে যে মেডিটেরিয়ান যে নুডলস গুলা, সরি মেডিটেরিয়ান বলছি, ওরিয়েন্টাল যে নুডলস গুলা, যেমন আই লাইক হলো আপনার কোরিয়ান বা থাই, এই জাতীয় নুডলস গুলো সে বেশি পছন্দ করে। অর্থাৎ একটু সয়া সস, তারপর ফিশ সস, এগুলো যে কম্বিনেশন যেগুলোতে থাকে ওই নুডলসগুলো বেশি পছন্দ করে। এক্ষেত্রে আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন আমরা এখানে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেব। গার্লিক পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এখন কি তেল আমাদের হাই থাকবে? হ্যাঁ, এখন একটু হাই থাকবে, মানে মশলা একটু কষার দেব। এই পর্যায়ে আমি যে কাটা মশলাগুলো আছে, এই কাটা মশলাগুলো আমি দিয়ে দেবো, তেজপাতা, দারচিনি, এলাচ। আচ্ছা শেফ, আমরা কি দারচিনিটা বা এলাচটাকে আমরা তেলের সাথে আগে একটু ভেজে তারপর পেঁয়াজ কুচি দিতে পারি না? আসলে এটা পরে দেওয়ার কারণটা হলো যে ফ্রেগনেন্সের উপরে ফ্রেগনেন্সটা দাও। হ্যাঁ, যে আদা রসুনের যে ফ্রেগনেন্সটা শুরু হলো, তারপরে আমরা এলাচিটা দিয়ে দিলাম, তখন সে ফ্রেগনেন্সটা আরো বেশি হাই করবে। ওকে, আর কোয়েলের মধ্যে সরাসরি দেওয়া যায়, অনেকেই দেয়, কিন্তু আমার মনে হয় এটাতে কোয়েল বার্ন হবে।
এই ক্ষেত্রে আমরা ভেজিটেবল গুলা দিয়ে দিই। প্রথমে লং বিনস দিয়ে দিচ্ছি, তারপরে ফুলকপি দিয়ে দিলাম অ্যান্ড ক্যারটস, এবং আমরা সামান্য পরিমাণে সল্ট দিয়ে দিলাম। সল্ট ইজ অপশনাল এন্ড টু টেস্ট। এখানে চাল আমরা একটু ব্ল্যাক পেপারও দিতে পারি। আমরা ব্ল্যাক পেপারও একটু দিতে পারি, অ্যাড করতে পারি। ব্ল্যাক পেপার দিলে এবং টেস্ট একটু আর একটু ভালো আসবে। দর্শক আপনারা কিন্তু চাইলে ব্ল্যাক পেপারটা অবশ্যই আপনারা চাইলে দিতে পারেন। আর কাঁচামরিচ এখন দিয়ে দিব তিনটা করে গোটা গোটা সস্তা। আচ্ছা দর্শক, এটা কিভাবে ভাজা হচ্ছে আপনার এই লুকসটা এক নজর দেখে নিন, তারপর ছোট্ট বিরতির পর ফের আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফের আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। কিভাবে আমাদের ভেজিটেবল গুলো দেওয়া হয়েছে, কিভাবে মিক্সড হলো আপনারা দেখে নিয়েছেন। তো এই পর্যায়ে কি করব? এখন আমরা পানি দিই। ও, আর আমরা জালটা মনে হয় মানে লোটা আমরা আস্তে করে লো ডাউন করে দিয়েছি। তো এখন পানি দিব, পানি দেওয়ার পরে আমরা এটাকে হাই করে দিব। কতখানি পানি দিব? এটা আমরা প্রায় 1.5 কাপের মতন পানি দেব। আমরা এখানে আনুমানিক 1.5 কাপের মতন দিলাম। এখন আমরা হিটটাকে হাই করে দেবো, দিচ্ছি। এটা এখন আমরা সিজনিংটা চেক করে নিই। সিজনিং বলতে আমরা বুঝে হলো লবণটা চেক করে নিই। আমাদের এখন লবণ লাগবে, তো সফট। এখন আনটিল বয়েল না আসা পর্যন্ত আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে, এটা কতক্ষণের জন্য আমরা এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই চলে আসবে। ওকে, বয়েল হয়ে গেলে আমরা চালটা ঢেলে দিব, চাল সিদ্ধ হয়ে যাবে। ওকে, তো আমরা তাহলে 2 মিনিট পর ফের আসছি, সাথে থাকবেন ছোট বিরতির পর। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আমাদের 2 মিনিট হয়ে গেছে, পানিও বয়েল চলে আসছে। তো এই পর্যায়ে শেফ আমরা চালটা ঢেলে দিই। এদিকে রাখুন শেফ। আমাদের কাছে যে চালটা আছে, চালটা আমরা ঢেলে দিই। অনেকে বলে যে পোলাও চালটা একটু ভিজে রাখলে নাকি ভালো হয়, তো আপনি কিভাবে করেন? আসলে এটা ডিপেন্ডস অন যার মতো যে যেরকম করে খেতে পছন্দ করে। আসলে পোলাও চালের ক্ষেত্রে পানির রেশিওটাই হলো সবচেয়ে আগে। পানির রেশিও যদি ঠিক থাকে তাহলে পোলাও ঝরঝরা হবে। যদি পানির রেশিও বেশি হয়ে যায়, আচ্ছা শেফ, আমরা যে পোলাও রান্না করতে গেলে পোলাও চালটা ভেজে নিই, সেক্ষেত্রে কি ভেজিটেবল পোলাও করতে গেলে আমরা একটু পোলাও চালটা ভেজে নিতে? আপনি এটা চাইলে ভেজেও নিতে পারেন, আবার চাইলে আপনি নাও ভাজতে পারেন। এক্ষেত্রে আমি ভাজিনি, হ্যাঁ, কারণ যেহেতু এটা বাচ্চারা খাবে, বেশি টেম্পারিং করিনি। বেশি মানে ওখানে তেল যাচ্ছে তখন আরো বেশি, যখন যত বেশি ভাজবো, যত টেম্পারিং করবো, তত বেশি এটা মানে হেলথ এফিসিয়েন্সিটা কমে যায়। আমি চাচ্ছি যে এটা মানে হেলদি একটা রান্না করার জন্য। আচ্ছা, তো আমাদের সবজি এবং হচ্ছে পোলাও চালটা দেওয়ার পরে এবং পানি দিলাম আমরা, এই লুকসটা প্রায় এক নজর দেখে দিই। তারপর মেন যে আমাদের রেডি হয়ে যাওয়ার পরে আমরা তারপর ফিরে আসছি, সাথেই থাকবে।
দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। তো কিভাবে পোলাও চালটা আমরা ভেজিটেবলের সাথে মিক্স করলাম এবং পানি দিয়ে রান্না করে নিলাম, পুরো তো দেখে নিয়েছেন। তো আমাদের তো মনে হয় ডান শেপ, তাই না? হ্যাঁ, আমাদের কুকিং অলমোস্ট ডান। আমরা off করে দেব। অফ করে দিয়ে প্লেটিং এ চলে 2 থেকে 3 মিনিট আমরা এটা ঢাকনা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট 2 মিনিট 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। মানে দমে থাকুক। ততক্ষণ আমি একটু শেফের সাথে কথা বলে নিই। শেফ, বাস জার্নি কেমন লাগে? আমাকে বাস জার্নি অনেক ভালো লাগে। ঢাকা থেকে রাজশাহী মানে বেশিরভাগ সময় বাসে করে যাওয়া হয়। আচ্ছা, কোন পরিবহনে যাওয়া হয়? গ্রামীণ ট্রাভেলসে সবচেয়ে বেশি আমি যাতায়াত করি, কারণ এখানে মানে টিকিটটা আমি সবসময় অ্যাভেলেবেল পাই, এবং বিশেষ করে ঈদের সময় যাতে এবং যাইতে আসতে আমাকে খুব ওখানকার ম্যানেজমেন্টের দিক থেকে। আচ্ছা, গাড়ি ফ্যাসিলিটি কেমন লাগছে তাদের, যদি একটু সবকিছু মিলে? আমার সবকিছু মিলে তাদের মানে যে কাস্টমার সার্ভিসে তারা 10 আউট অফ 10। হ্যাঁ, খুব খুব ভালো। এবং ড্রাইভাররা যারা আছে তারা খুব সাবধানতার সাথে গাড়ি চালায়, এবং যে গাইড এবং হেল্পাররা অনেক অ্যাসিস্ট করে কাস্টমারকে। হ্যাঁ, এবং তাদের অ্যাসিস্ট্যান্সে আমি খুব খুশি। ওকে, মানে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। নিঃসন্দেহে ওকে তাদের এই সহযোগিতায় আমি শুনে খুব খুশি। ওকে, তো আমরা মনে হয় আরো 1 মিনিট রাখবো না? আর এক মিনিট। ঠিক আছে, দর্শক দেখতে দেখতে কিন্তু 1 মিনিট চলে যাবে। তো দর্শক দেখতে দেখতে কিন্তু 1 মিনিট হয়ে গেল। হয়ে গেছে আমাদের। ওয়াও, স্মেলটা খুব সিমিলারি লুকস। এটা দর্শকটা শুনতে পাচ্ছে না, ঘ্রাণটা নিতে পারছে না, হ্যাঁ। চালটা আবার দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না, যে আমরা মানে শুনতে পাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না। পাচ্ছে না। আমি এখন এটা সার্ভ করব প্লেটটাতে। অ্যাপারেন্টলি চালগুলো অনেক সুন্দরভাবে ফুটেছে। ওকে, দারুণ দারুণ, ওয়াও, জাস্ট ওয়াও। দর্শক আপনারা যারা দেখছেন তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। দারুণ একটা লুকস আসছে। রঙ্গন, তোমার জন্য এবং তোমার দর্শকদের জন্য তৈরি হয়ে গেল ঝটপট ভেজিটেবল পোলাও। ওকে, তো দর্শক আমাদের শেফ কত সুন্দর করে ভেজিটেবল পোলাও করে দেখালো। আপনারা এটার 1 নজর লুকসটা দেখে নিন এবং প্রস্তুত পোলাওটা দেখে আসুন। তারপর ছোট্ট বিরতির পর টেস্টিং এর পর্বে ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপনারা একটু এটা লুকস এবং প্রস্তুত করে দেখে নিয়েছেন। এখন মেন থিম যেটা হচ্ছে টেস্টিং এর পর্ব। তো আগে একটু শেষ না করলে তো হয় না। আমরা কিন্তু চালটা ভেজে নেইনি, তারপরও অ্যাপারেন্টলি মনে হচ্ছে চাল ভাজা দিয়ে ভাজা দিয়ে আমরা করছি। ওকে, আমি খাওয়াই দিই, আমার কিচেনে আসছে, আমি না খাওয়াই দিলে তো হবে না। বিসমিল্লাহ। কেমন হয়েছে নিজের রান্না এখন বলো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমার কাছে ভালো লাগছে। আশা করি দর্শক আপনাদেরকেও ভালো লাগবে এইভাবে আপনারা রান্না করলে। ওকে, এবার তুমি খেতে থাকো, আমি একটু টেস্ট করি এবং দর্শকদেরকে রিভিউ দিই। জাস্ট ওয়াও, মানে মনে হচ্ছে চালটা মানে ভাজা হয়েছে, কিন্তু আমরা যে ভাজিনি। আমরা ভাজিনি চালটা। খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। আসলে এটা তো ভেজিটেবল অনেক বাচ্চারা খেতে চায় না, এটা কিন্তু একটা নতুন পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা খাওয়াতে পারেন ইজিলি, তখন বাচ্চারা এটা নিতে। এবং আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা ক্যালেন্ডার,
গ্রামীণ ট্রাভেলসকে অসংখ্য ধন্যবাদ এবং রন্ধন রাঁধুনি এবং রঙ্গনকেও অনেক ধন্যবাদ। আরে এইটা তো এখানে শেষ না, আরো একটা গিফট আছে, এটা রাখো। গ্রামীণ ট্রাভেলস এর পক্ষ থেকে এবং রঙ্গরাধুনী রান্নাঘরের পক্ষ থেকে ছোট একটি উপহার তোমার জন্য। ধন্যবাদ গ্রামীণ ট্রাভেলসকে, ধন্যবাদ রঙ্গন রাঁধুনি রান্নাঘর। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত দূর থেকে নওগাঁ থেকে চলে এসেছো। তো তুমি আমার জন্য ছোট একটা কিছু একটা বলে দাও, কেমন লাগলো অনুভূতি? সব মিলে খুব ভালো লাগলো। সে ইজ ভেরি হেল্পফুল, রঙ্গন ইজ ভেরি হেল্পফুল গাইড এন্ড অলমোস্ট ইজ ভেরি গুড। আচ্ছা, সবসময় তোমাকে পাশে পাবো তো এভাবে? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। অবশ্যই। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে থাকবেন। নতুন এপিসোড, নতুন মুখ নিয়ে হাজির হয়ে যাব আবারও সেম দিনে, সেম ডেটে এবং সেম সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।